أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاستفتهم ألربك البنات ولهم البنون। এখন তাদের জিজ্ঞাসা করো, তোমার প্রতিপালকের জন্যই কি কন্যা সন্তান এবং তাদের জন্য পুত্র সন্তান? আম খালাকনাল মালাইকাতা ইনাসা ওয়া হুম শাহিদুন। অথবা আমরা কি ফেরেশতাদের নারী রূপে সৃষ্টি করেছিলাম এবং তারা তা প্রত্যক্ষ করছিল। আলা ইন্নাহুম মিন ইফকিহিম লা ইয়াকুলুন। সাবধান, নিশ্চয় তারা তাদের মন গড়া বিষয় থেকে বলে। আলাদাল্লাহ, যে আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন। ওয়া ইন্নাহুম লাকাযিবুন, আর তারা নিশ্চয়ই মিথ্যাবাদী। আস্তাফাল বানাতি আলাল বানিন। তিনি কি পুত্র সন্তানের পরিবর্তে কন্যা সন্তান পছন্দ করেছেন? মা লাকুম কাইফা তাহকুমুন। তোমাদের কি হয়েছে, তোমরা কেমন বিচার করো? আফালা তাযাক্কারুন, তবে কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? আম লাকুম সুলতানুম মুবিন, তোমাদের নিকট কি সুস্পষ্ট দলিল প্রমাণ আছে? ফাতু বিকিতাবিকুম ইন কুনতুম সাদিকিন, তোমরা সত্যবাদী হলে তোমাদের কিতাব নিয়ে আসো। আজআলু বাইনাহু ওয়া বাইনাল জিন্নাতি নাসাবা, আর তারা তার আল্লাহ ও জিন জাতির মধ্যে আত্মীয়তার সম্পর্ক অর্থাৎ বৈবাহিক সম্পর্ক নির্ধারণ করেছে। আলাকাদ আলিমাতিল জিন্নাতু ইন্নাহুম লা মুহদারুন, অথচ জিনেরা নিশ্চয়ই জানে তাদেরকেও শাস্তির জন্য উপস্থিত করা হবে। সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন, আর তারা যা বলে তা থেকে আল্লাহ পবিত্র। ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, ব্যতিক্রম আল্লাহর একনিষ্ঠ বান্দারা, অর্থাৎ আল্লাহর একনিষ্ঠ বান্দারা ওই ধরনের কথা বলে না। ফাইন্নাকুম ওয়া মা তা'বুদুন, অতএব নিশ্চয় তোমরা এবং তোমরা যাদের উপাসনা করো, মা আনতুম আলাইহি বিফাতিনিন, সবাই মিলে তোমরা তার আল্লাহ সম্বন্ধে কাউকে বিভ্রান্ত করতে পারবে না। ইল্লা মান হুয়া সালিল জাহিম, কেবল প্রজ্বলিত আগুনে প্রবেশকারীকে ছাড়া। আমা মিন্না ইল্লা লাহু মাকামুম মা'লুম, আর ফেরেশতাগণ বলে আমাদের প্রত্যেকের একটি নির্ধারিত স্থান রয়েছে। ওয়া ইন্না লা নাহনুস সাফুন, আর নিশ্চয়ই আমরা সারিবদ্ধ। ওয়া ইন্না লা নাহনুল মুসাব্বিহুন, আর আমরা অবশ্যই তার পবিত্রতা ঘোষণাকারী। আজকে সূরা সাফাত 149 থেকে 166, ছোট ছোট অনেকগুলো আয়াত। এই আয়াতগুলোতে মূলত ফেরেশতা এবং জিন সম্পর্কে কিছু আলোচনা করা হয়েছে। অর্থাৎ মক্কার কাফের মুশরিকরা যে সমস্ত মিথ্যা কল্পনা কাহিনী জিন এবং ফেরেশতা সম্পর্কে বলতো, এ সমস্ত মিথ্যা কল্পনা কাহিনীর বিপরীতে রব্বুল আলামিন সত্য কথাগুলো এই আয়াতগুলোর মাধ্যমে জানিয়ে দিয়েছে। আমরা এই আয়াতগুলোর আগে বিভিন্ন নবী রসুলের ঘটনা পড়ে আসলাম। আসার পরে এই আয়াতগুলোর বলার অর্থ হইল
যে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে এসেছেন, তিনি সত্য দিকে দাওয়াত দিচ্ছেন, তার দাওয়াত তোমরা কবুল করো। যদি তার কথা না শোনো তোমরা আযাবে গজবে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মক্কায় এসেছেন, মক্কার মানুষেরা আল্লাহকে মানত, কিন্তু তাদের এই আল্লাহকে মানার মধ্যে অনেক ধরনের বিভ্রান্তি ছিল। এই বিভ্রান্তির মধ্যে এবং জিন এবং এই ফেরেশতার বিষয়ে কিছু বিষয় তারা জড়িয়ে ফেলেছিল, সে কথাগুলো এখানে বলা হয়েছে। রব্বুল আলামিন প্রথমে তাদেরকে জিজ্ঞাসা আকারে বলছেন, হে রাসূল, তাদেরকে জিজ্ঞাসা করো তোমার প্রতিপালকের জন্যই কি কন্যা সন্তান এবং তাদের জন্য পুত্র সন্তান? মানে ফেরেশতাদেরকে আরবের কাফের মুশরিকরা ফেরেশতাও মানত। ফেরেশতা কারা? তাদের ভাষায় ফেরেশতারা হলো আল্লাহর কন্যা সন্তান, মেয়ে সন্তান। আল্লাহর মেয়ে হলো ফেরেশতা, নাউজুবিল্লাহ। অথবা আমরা কি ফেরেশতাদের নারী রূপে সৃষ্টি করেছিলাম এবং তারা তা প্রত্যক্ষ করেছিল? আল্লাহর দ্বিতীয় প্রশ্ন, যে আচ্ছা তোমরা আমাকে মেয়ে দিলে আর তোমাদের জন্য ছেলে, না আমার জন্য মেয়ে আর তোমাদের জন্য ছেলে হলো। দ্বিতীয় প্রশ্ন হলো যে আমি যে নারী রূপে ফেরেশতাদেরকে সৃষ্টি করলাম তখন কি তোমরা দেখেছিলে নাকি? তোমরা কেন এই কথাটা বলো? তোমরা কি দেখেছিলে যে আমার সন্তান নারী জন্ম নিয়েছে? সাবধান, নিশ্চয় তারা তাদের মন গড়া বিষয় থেকে বলে, তাদের কাছে কোনোই প্রমাণ নাই, এগুলা তাদের মিথ্যা কল্পনা কাহিনী বানোয়াট। এই যে আপনার এই যে আমাদের দেশে যারা মূর্তি পূজা করে, আপনি দেখবেন যে সব তাদের গল্প থেকে সৃষ্টি। মানুষ কল্পনা তো অনেক গল্প কাহিনী তৈরি করে না, এরকম গল্প কাহিনী। এবং হিন্দুদের যে কোনো বিষয় আপনি জানতে যাবেন, তারা কিন্তু আপনাকে আশ্চর্য খালি গল্প বলবে, মানে আশ্চর্য জাদুকরীর মতো গল্প বলে মানুষকে আকর্ষণ করে। এগুলো মানুষের নিজের ব্রেনে তৈরি হয়, এই ধরনের কল্প কাহিনী তৈরি হয়। এই কল্প কাহিনী থেকে মক্কার কাফের মুশরিকরা এই ধরনের কথাগুলো বানায় নিয়েছে। আল্লাহ বলছেন তাদের কাছে কোনো প্রমাণ নাই। তারা কল্প কাহিনী থেকে কি বলে? যে আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন এবং তার অবশ্যই কথাটা মিথ্যা বলে। তিনি কি পুত্র সন্তানের পরিবর্তে কন্যা সন্তান পছন্দ করেছেন? আল্লাহর কাছে কি পুত্র থেকে কন্যাই ভালো, এজন্য কি তিনি কন্যা জন্ম দিলেন? তোমাদের কি হয়েছে? তোমরা কেমন বিচার করো? তোমরা কেমন বিচার করো এর অর্থ দ্বারা মক্কার কাফের মুশরিকদের ইঙ্গিত করা হয়েছে তারা কিন্তু পুত্রকে পছন্দ করত, নারীদেরকে কি করত? কবর দিয়ে দিত, জীবন্ত কবর দিয়ে দিত। নারী জাতি তারা পছন্দই করত। তাহলে নারীদেরকে তোমরা দেখতে পারো না, পছন্দ করো না, তারা দুর্বল, তারা অসহায়, তারা তোমাদের খাওয়াতে পারবে না, তোমাদের পড়াতে পারবে না, তোমাদের সাথে যুদ্ধে যেতে পারবে না। তাহলে তোমরা সেই দুর্বল অসহায় গুলাকে আমার ভাগে দিয়েছো আর তোমাদের জন্য ছেলেগুলাকে রেখেছো, এটা তোমাদের কেমন বিচার? তবে কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? আল্লাহ যুক্তিগুলো তুলে ধরে বলছে যে তোমরা কি আমি যে উপদেশ দিচ্ছি এ উপদেশ গ্রহণ করবে না? তোমাদের নিকট কি সুস্পষ্ট দলিল প্রমাণ আছে? আমি কোরআনে যেগুলো বলে দিতে চাচ্ছি সেগুলো যে তোমরা গ্রহণ করবে না, তাহলে এই কোরআনের বিপরীতে তোমাদের কাছে কি কোনো সুস্পষ্ট দলিল আছে? তোমরা সত্যবাদী হলে তোমাদের কিতাব নিয়ে আসো। যদি তোমরা সত্যবাদী হও তাহলে ওই কিতাবটা নিয়ে আসো যেখানে স্পষ্টভাবে কথাগুলো লেখা আছে। তার মানে সুস্পষ্টভাবে কথাগুলো তাদের কোথাও কোনো জায়গাতে লেখা নাই, এগুলা তাদের মন গড়া কাহিনী। আর তারা তার আল্লাহ ও জিন জাতির মধ্যে আত্মীয়তার সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক নির্ধারণ করেছে। এটা আর একটা মারাত্মক বিষয়।
এখন কন্যা কিভাবে হলো? তাহলে কন্যার তো আবার মা লাগবে নাকি? স্ত্রী হিসেবে তারা বলতে চেয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন জিনদের একজন মেয়েকে বিয়ে করেছে, জিনদের একজন মেয়েকে বিয়ে করেছে, ওই জিনের পেটে থেকে এই কন্যা সন্তানরা জন্ম নিয়েছে। বুঝলেন? মানে এখন মিথ্যা, একটা মিথ্যা বলতে হলে আর একটা মিথ্যা আসে, আর একটা মিথ্যা বলতে আর একটা মিথ্যা আসে। যখন তাদের বলা হলো যে আচ্ছা কন্যা যে হইলো ভালো কথা, কন্যা কোথা থেকে হলো? তো বলছে যে আল্লাহ একজন জিন মহিলাকে বিয়ে করেছে, সেখান থেকে এই ফেরেশতা, তার মধ্যে জিন আর ফেরেশতা তারা কিন্তু মিশায় ফেলল। বুঝতে পেরেছেন? আল্লাহর সাথে জিন, এরপর যেটা জন্ম নিল সেটা ফেরেশতা। অথচ জিনেরা নিশ্চয়ই জানে তাদেরকেও শাস্তির জন্য উপস্থিত করা হবে। আল্লাহ বলছেন তোমরা সেই জিনদেরকে জিজ্ঞাসা করো, তাদেরও পাপ পুণ্য আছে এবং তাদেরকেও কিন্তু শাস্তির সম্মুখীন হয়ে জাহান্নামে যেতে হবে। তারা যা বলে তা থেকে আল্লাহ পবিত্র। ব্যতিক্রম আল্লাহর একনিষ্ঠ বান্দারা, অর্থাৎ আল্লাহর একনিষ্ঠ বান্দারা ওই ধরনের কথা বলে না। যারা সত্যিকারের মুখলাস, যাদের ভিতরে ঈমান আমল গঠিত হয়ে গেছে, যাদের মধ্যে মিথ্যা দূরীভূত হয়েছে, এই ধরনের সত্যপন্থী, সত্যবাদী, মুখলেস এবং মুখলাস লোকেরা এই ধরনের বাজে কথা বলে না। অতএব নিশ্চয় তোমরা এবং তোমরা যাদের উপাসনা করো সবাই মিলে তোমরা তার আল্লাহ সম্বন্ধে কাউকে বিভ্রান্ত করতে পারবে না, কেবল প্রজ্বলিত আগুনে প্রবেশকারীকে ছাড়া। আল্লাহ বলছেন যে আসলে তোমাদের বিভ্রান্ত করার ক্ষমতা নাই, কাউকেই নাই। তবে হ্যাঁ, কিছু মানুষ নিজে থেকে আগুনকে বেছে নিয়েছে, আগুনে যাবে। যে আগুনে যাবে সে তো নিজেই বিভ্রান্ত। তোমরা বিভ্রান্ত করেছো, ব্যাপারটা এরকম না, নিজেই বিভ্রান্ত হয়েছে। আর ফেরেশতাগণ বলে আমাদের প্রত্যেকের একটি নির্ধারিত স্থান রয়েছে। ফেরেশতাদের ব্যাপারে এখানে কি কথা আসলো? প্রত্যেক ফেরেশতার একটা নির্ধারিত জায়গা আছে। এবং বিভিন্ন সাহাবী থেকে কিছু কথা বর্ণিত আছে যে তারা আল্লাহ রসুলের কাছ থেকে ইঙ্গিত পেয়ে কথাগুলো বলেছেন যে আসমানে এমন 4 ইঞ্চি কোনো জায়গা নাই যে জায়গাতে একজন ফেরেশতা নাই, 4 ইঞ্চি জায়গাও ফাঁকা নেই। অর্থাৎ একজনের পাশে সর্বোচ্চ 4 ইঞ্চি ফাঁকা আছে, আর একজন ফেরেশতা আছে। এইভাবে কোটি কোটি ফেরেশতা আসমানে আছে। এবং তারা কিভাবে আছে? নিশ্চয়ই, তারা বলছে যে নিশ্চয় আমরা সারিবদ্ধ। তার মানে মানুষ যেভাবে জামাতে দাঁড়ায় এরকম তারা কাতারবদ্ধ অবস্থাতে সব সময় দাঁড়ায় থাকে। কেন? কখন আল্লাহর কোন নির্দেশ আসবে সে নির্দেশ পালন করবে। আর যতক্ষণ নির্দেশ আসে না ততক্ষণ তারা আল্লাহর ইবাদতে মশগুল। রব্বুল আলামিন বুঝতে চাইলেন যে যারা জিন তারা তো যাবে শাস্তি পাবে, যারা বিভ্রান্তকারী জিন তারা তো সব জাহান্নামে যাবে। আর ফেরেশতা এটা তো আর এক জাতি, তারা তো আমার সৃষ্টি, শুধু আমারই আদেশ নির্দেশ পালনে তারা ব্যস্ত। তাহলে এই দুই জাতি কিভাবে এক হলো? তারা এক জিনিস, ফেরেশতারা আর এক জিনিস। ফেরেশতারা বলে ইন্না লা নাহনুল মুসাব্বিহুন, আর আমরা অবশ্যই তার পবিত্রতা ঘোষণা করি। ফেরেশতারা সারিবদ্ধ, ফেরেশতারা সুশৃঙ্খলিত, ফেরেশতারা আল্লাহর নির্দেশ পালনে সদা তৎপর, ফেরেশতারা সার্বক্ষণিক আল্লাহর প্রশংসা, আল্লাহর পবিত্রতা ঘোষণায় রত আছে। তারা এবং জিন কখনোই এক জাতি হতে পারে না। তারা যেগুলো বানিয়েছে সব মিথ্যা কল্পনা কাহিনী তারা বানিয়েছে। রব্বুল আলামিন এইভাবে জিন এবং ফেরেশতা সম্পর্কে এখানে সুস্পষ্টভাবে তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রসুলের মাধ্যমে সুস্পষ্ট ব্যাখ্যা, তাদের বিভ্রান্তি দূর করার জন্য সুস্পষ্ট বর্ণনা এখানে দিলেন। রব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে সুস্পষ্ট শিক্ষা, জিন, ফেরেশতা, আল্লাহর সৃষ্টি, আল্লাহ রসুল, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে সুস্পষ্ট
জ্ঞান, এই জ্ঞান বুদ্ধি নিয়ে আমাদের সুস্পষ্টভাবে আল্লাহ দিনের কাজ করার তৌফিক দান করুন। সকলগুলি আল্লাহ সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।